আল্লাহ নবী হাবিবুল্লাহ সম্পর্কে হালিমাতুস সাদিয়া বলেন, দোলনা তো থামতো না, কে দোলনাতে দোলনা দুলাতো। শুধু তাই না, আমি হালিমাতুস সাদিয়া বলেন, আমি লক্ষ্য করে দেখতাম আমার পুত্র মোহাম্মদ আকাশের চাঁদের সঙ্গে খেলতো। যেদিকে আঙ্গুলের ইশারা করতো ওই দিকে চাঁদ চলতো, যেদিকে না ডাকতো ওদিকে চাঁদ আসতো, আবার যেতে বলতো চাঁদ চলে যেত। হালিমাতুস সাদিয়া বলতেছে, আমার ঘরে বরকত আর বরকত। পান করার মৌসুম যখন শেষ হয়ে গেল, হালিমাতুস সাদিয়া আমিনার কাছে আসার পরে বলেন, ও আমিনা, তোমার পুত্র মোহাম্মদকে পেয়েছি, এত সুন্দর বাচ্চা পেয়েছি, তার কারণে আমার ঘরে বরকত চলে এসেছে, যার কারণে আমার ঘরের উন্নতি হয়েছে। তোমার বাচ্চাকে তো দিতে চাই না, তবে সিস্টেম অনুযায়ী, নিয়ম অনুযায়ী তোমার বাচ্চা তোমাকে দিতে হবে। আমিনা বলেছিলেন, হালিমা রে, মক্কা শহরে একটা ভাইরাস রোগ এসেছে, আমার পুত্র মোহাম্মদকে তুমি কি আর রাখবে না? হালিমাতুস সাদিয়া বললেন, আমিনা, তোমার পুত্র মোহাম্মদকে যদি দাও, আমি হালিমা জিন্দেগি ভর রাখবো। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী হাবিবুল্লাহকে 2 বছর বয়সে আবার নিয়ে আসলেন মক্কা শহর থেকে দিয়াতিপল্লী গ্রামে। হালিমাতুস সাদিয়ার ঘরে আমার নবী ছিলেন আপনার 6 বছর পর্যন্ত। কত বছর? 6 বছর পর্যন্ত আল্লাহর নবী হাবিবুল্লাহ আপনার বয়স যখন হলো 6 বছর পূর্ণ, আল্লাহর নবী বললেন, ওগো মা জননী, আপনি একটু বলুন আমার দুধ ভাইরা কোথায় যায়? আমার দুধ ভাইদের সঙ্গে আমি যাব। আমার দুধ ভাইরা কোথায় যাই? যাব জঙ্গলের। আপনার 3টি কথা বলবো। জঙ্গলে আল্লাহ নবীর সঙ্গে আশ্চর্যের আপনার ঘটনা ঘটেছিল। আমার নবী বললেন, ওগো মা জননী, আমি দুধ ভাইদের সঙ্গে ময়দান ভ্রমণ করব। আজ বর্তমান সময়ে নবীর উম্মত দাবিকারী ব্যক্তি, নবীর উম্মত দাবিকারী ব্যক্তি জুব্বা পরিধান করে, আপনার পাগড়ি অথবা টুপি পরিধান করে সোশ্যাল মিডিয়াতে লক্ষ লক্ষ মানুষ, কোটি কোটি মানুষের সামনে বলে আমার নবী নাকি গরু ছাগল চরানো রাখাল। বলে নাউযুবিল্লাহ। না না, আমার আল্লাহ তিনার বন্ধু হাবিবকে এত ভালো আপনার বেসেছেন, তো জাহানের বাদশা করেছেন আল্লাহ পাক, তো জাহানের রহমত করে আমার নবীকে দুনিয়াতে পাঠিয়েছেন। আমার নবী যদি বলতেন, এ দুনিয়ার পাহাড় রে তুই সোনা হয়ে যা, আমার নবীর জন্য সোনা হয়ে যেত। আল্লাহর নবী যদি আপনার বলতেন, দুনিয়ার গাছ রে চাঁদি হয়ে যা, গাছ চাঁদি হয়ে যেত। নবী যদি আপনার কোটিপতি হতে চাইতেন, আল্লাহর নবী কোটিপতি হতে পারতেন। না না, আমার নবী কোটিপতি হতে চাননি, আমার নবী গরিবী জিন্দেগি বেছে নিয়েছেন। আল্লাহ নবীর হাজার হাজার গরিব উম্মত থাকবে, ওই উম্মতের দিকে লক্ষ্য করে আমার নবী গরিবী হালাতটাকে পছন্দ করেছেন। বলুন সুবহানাল্লাহ। ও নবীজি ময়দান ভ্রমণ করতে যাবে, যারা আপনার ছাগল চড়াতো তাদের সঙ্গে এ কথা নিয়ে আপনার নবীকে কিছু আলিম রাখান বলে, নাউযুবিল্লাহ। বাবা, নবী আমার ছাগল চড়াতেন না, রাখালগিরি করতেন না, নবী আমার ব্যবসা করেছেন, তারপরও ব্যবসায়িক বলা চলে না। জি, তারপরও ব্যবসায়িক বলা চলে না। যেখানে বড় শান, বড় কথা আছে, ওখানে ছোট কেন করবেন? এই ভাষাগুলো হলো ছোট ভাষা, আদবের খেলাফ। এটা তারাই বলবে যারা আদব বড়, ইন্টারন্যাশনাল বিখ্যাত বেয়াদব হবে। মানুষ বলছে যে কি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ বড় ধরনের বড় মাপের মৌলবী, আর তো এ তো 4 টাকার ইমাম। আপনি 4 টাকা দিয়ে ইমাম রেখেছেন, কিন্তু ওর ইমানকে তো 4 টাকার না 6 টাকার আপনি মাপতে পারবেন? বড় ধরনের লেভেল হতে পারে মানুষের কাছে, কিন্তু ইমানের দিক থেকে ও হলো জিরো। এই কিছুদিন আগে বাংলাদেশের, বাংলাদেশ বললে ভুল হবে, বিশ্বে জুড়ে যার নাম প্রশংসা, মিজানুর রহমান আজহারি, ও বলছে যে কি নবী ছাগল গরু চড়িয়েছিল, নবী হলো রাখাল। বলে নাউযুবিল্লাহ। ও আজহারি হোক না যেমন সে হোক না কেন, এরকম নবীর সামনে এই শব্দ ব্যবহার করা একজন নবীর উম্মতের জন্য না জায়েজ। যদি নবীর উম্মত না হয়, তার জন্য জায়েজ না জায়েজের প্রশ্নই আসবে না। ও যদি নবী প্রেমিক ব্যক্তি হয়, তো ওর জবানে বহু রকমের ভাষা ছিল,
নবীকে রাখাল শব্দটা সে বলতো না। আল্লাহ নবী হাবিবুল্লাহ তিনি তিনার মাকে বললেন, দুধ মাকে বললেন, ওগো মা আমি ময়দান ভ্রমণ করব, যারা মেষ চড়াতে যায়, যারা ছাগল চড়াতে যায়, আমি তাদের সঙ্গে ময়দান যেতে চাই। হালিমা সাদিয়া বললেন, ও বেটা মোহাম্মদ, ও আমার বেটা শোনো শোনো, ওই জঙ্গল তোমাকে যেতে দেব না। বাঘ থাকবে, ভাল্লুক থাকবে, ভেড়ভেড়িয়া থাকবে, বড় বড় সাপ থাকবে, হিংস্র জানোয়ার থাকবে, তোমার উপর আক্রমণ করবে, ক্ষতি করে দিবে, তোমাকে ময়দান যেতে দেব না। আল্লাহ নবী তিনি বললেন, মা জননী আপনি চিন্তা করবেন না, আপনি টেনশন করবেন না, বাঘ ভাল্লুক আপনার পুত্র মুহাম্মদের ক্ষতি করবে না। পৃথিবীর জমিনের বাঘ ভাল্লুক, দুনিয়ার পশু পাখিরা তারা আপনার পুত্র মুহাম্মদ সম্পর্কে জানে। হালিমাতু সাদিয়া তিনি বলতেন, বেটা মুহাম্মদ তবু তোমাকে ময়দান যেতে দেব না। আল্লাহ নবী কয়েকবার যখন বললেন, মা জননী আপনি চিন্তা করবেন না, তখন হালিমাতু সাদিয়া এবার ময়দান যাওয়ার অনুমতি দিলেন। তিনটি ঘটনা আপনার শুনবেন, জঙ্গলে ঘটে যাওয়া ঘটনা। আল্লাহ নবী হাবিবুল্লাহ একটা জায়গায় আরাম করে, দুধ ভাইর আপনার বকরি চড়ানোর জন্য জঙ্গলের পাহাড়ের গভীরে চলে যায়। আমার রাসূলুল্লাহ এক জায়গায় আরাম করে, জঙ্গলের বড় বড় সাপ আপনার তারা বের হয়ে আসলো। আসার পরে নবী চেহারা মুবারকের উপর ফনা করে দাঁড়িয়ে যায়। আকাশে মেঘ ছিল না, আকাশে পরিষ্কার ছিল। আল্লাহ নবীর মুখে রোদ না পড়তে দেওয়ার জন্য আকাশের মেঘগুলো আপনার কুচ্ছিত হয়ে যায়, সূর্যের আলোকে ঢেকে দেয়। আর সাপগুলো আসার পরে আমার নবীর চেহারার সামনে দাঁড়িয়ে যায়। কেন আপনার সাপ দাঁড়িয়ে ছিল? সাপ কি ছবল মারতে চায়? না না, সাপ তো নবী চিনে। দু পায়া মানুষকে আল্লাহ পাক আশরাফুল মাখলুকাত করে বানালো, সর্বশ্রেষ্ঠ করে বানালো। দু পায়া মানুষকে আল্লাহ উত্তম আকৃতি দিয়েছে, তারপর মানুষ আপনার নবী চিনতে পারল না। কিন্তু সাপ আল্লাহর পয়গম্বর চিনে, ভাল্লুক আল্লাহর নবী চিনে, বাঘ আল্লাহর নবী চিনে, ভেড়ভেড়িয়া আল্লাহর নবী চিনে, নাগ নবী চিনে, আপনার বাতাস নবী চিনে, পানি আপনার নবী চিনে, আগুন আপনার নবী চিনে। আগুন সরাব দুনিয়ার কিছুকে জ্বালাতে পারে, আল্লাহর পয়গম্বর জ্বালাবে না। কিতাব আপনার পড়লে বোঝা যায় আল্লাহর একজন পয়গম্বর ইব্রাহিম খলিলুল্লাহকে নমরুদ আগুনে ফেলেছিল। আগুন বলল, না আমি দুনিয়ার সব জ্বালাতে পারি, আল্লাহর নবী আমি জ্বালাবো না। জোরে বলুন। বোঝা গেল আগুন নবী চিনে, বাতাস নবী চিনে, পানি নবী চিনে। জি, পানি চিনেন না? যখন মুসা নবীকে বাঁচাবে, হ্যাঁ, নীল দরিয়া বলছে যা দুই দিকে ভাগ হয়ে যা, নবী পার হলো। যেমনই ফেরাউনিরা ঢুকলো, আয় তোকে সাক্ষী দেব। তাহলে পানি নবী বাঁচায়, আগুন নবী বাঁচায়। পানির আগুন নবীর ক্ষতি করেন না, বাতাস নবী ক্ষতি করেন না। নূহ নবীর যুগে যখন পানির তুফান, সবাই শেষ। নূহ নবীর প্রেমিকা আছে দেওয়ানারা আপনার নৌকার উপর জীবিত থাকে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা মানুষ নবী চিনলাম না। আল্লাহ নবী হাবিবুল্লাহ আল্লাহর পয়গম্বর এবার আপনার আরাম করে দুটো সাপ ফনা করে দাঁড়িয়ে গেল। ছবল মারার জন্য না, ছবল মারার জন্য না, আপনার সাপ দুটোর ফনা করে আপনার নবী পাকের চেহারার উপর হাওয়া করে। আপনার আকাশের মেঘগুলা আমার নবীকে আপনার ছায়া করে। এবার দুন ভাইরা দেখার পরে আশ্চর্য ঘটনা দেখে ছুটতে লাগলো হালিমাতু সাদিয়ার কাছে। আর বেটারা যাওয়ার পরে বলল, মা জননী আপনি আসুন আসুন, আমাদের ভাই মোহাম্মদকে বাঁচানো সম্ভব হবে না। এতক্ষণ মনে হয় সাপ ছবল মেরে দিয়েছে। হালিমাতু সাদিয়া ডাক দিল স্বামীকে, ওগো আমার স্বামী যান, আসুন আসুন, আমাদের পুত্র মোহাম্মদকে মনে হয় বাঁচানো যাবে না। এতক্ষণ মনে হয় সাপ ছবল মেরে ফেলেছে। বড় বড় সাপ ফানা করে নাকি দাঁড়িয়েছিল। এবার স্বামী স্ত্রী চড়তে লাগলো। জঙ্গল যাওয়ার পর দেখতে পাওয়া যায় হালিমাতু সাদিয়া লক্ষ্য করে দেখে আমার নবীর চেহারা মুবারকের উপরে জঙ্গলের
সাপ পানা করে দাঁড়িয়ে আছে। হালিমাতুস সাদিয়া জিজ্ঞাসা করে, বেটা মোহাম্মদ, একটু তুমি জানিয়ে দাও এই সাপ কি তোমার ক্ষতি করেছে, সাপ কি তোমাকে ছবল মেরেছে? আল্লাহর নবী বললেন, ও মা জননী, আপনি চিন্তা করবেন না, আপনি টেনশন করবেন না, জঙ্গলের সাপ আপনার পুত্র মোহাম্মদের ক্ষতি করবে না। আমার শরীরে আসার উপর সাপ হাওয়া করছিল। এই সাপ ছবল মারার জন্য না। ওগো মা, তুমি আমাকে চিনতে পারোনি, সাপ আমাকে চিনেছে, সাপ আমার ক্ষতি করবে না। এ সাপ অবলা হতে পারে, কিন্তু এ সাপ নবী চিনে। জোরে বলুন সুবহানাল্লাহ। প্রথম দিনের এক ঘটনা ঘটে গেল। হালিমাতুস সাদিয়ার অন্তরে ভয় আসলো। বলে, মোহাম্মদ শোনো শোনো, আর জঙ্গল যেতে চেও না। আল্লাহ নবী হাবিবুল্লাহ বললেন, ও গো মা জননী, আপনি যেটা ভয় করছেন আপনি ভয় করবেন না, আপনি চিন্তা করবেন না, আপনি টেনশন করবেন না। আপনার পুত্র মোহাম্মদের ক্ষতি জঙ্গলের বাঘ করবে না। হালিমাতুস সাদিয়া বললেন, না না, তবু তোমাকে জঙ্গল যেতে দিব না। আমার নবী পাক বললেন, ও মা জননী, আমি যখন খোলা আকাশের নিচে ময়দান ভ্রমণ করি আমাকে খুব ভালো লাগে, আমি ময়দান ভ্রমণ করতে চাই। দ্বিতীয় দিন এবার জঙ্গল যাবে। জঙ্গলি জানোয়ার, হিংস্র জানোয়াররা তারা সবাই একটা মিটিং করেছিল, মায়দা করেছিল, তারা একটা আলোচনা করেছিল, জঙ্গলের মধ্যে রহমতের নবী এসেছে, আজ রহমতের পয়গম্বর দেখবো। জোরে বলুন সুবহানাল্লাহ। বাঘ ভাল্লুক এবার ছাগল বকরি গুলা ঘেরাও করে নিল। দুধ ভাইরা, নবীর দুধ ভাই ছুটতে লাগলো, কান্নার আওয়াজ ভেসে আসে। আমার নবী ডাক দিয়ে বললেন, ভাই একটু বলো বলো, কেন তোমরা কান্না করো, এমন ভাবে কেন ছুটে বাড়ির দিকে যাও? এবার তার ভাইরা বলল, হুজুর, ওগো ভাইজান, আপনি শুনুন শুনুন, এমন করে বড় বড় বাঘ ভাল্লুকরা আমাদের বকরি গুলা ঘেরাও করে রেখেছে, যদি আমরা কাছে যেতাম আমাদের কেউ খেয়ে ফেলতো, আমাদের বকরি গুলাও খেয়ে নিত। জান বাঁচানোর জন্য বাড়ির দিকে যাই। আমার নবী বললেন, ভাই তোমরা একটু দাঁড়িয়ে যাও, একটু তোমরা দাঁড়িয়ে যাও, আমি বাঘের সঙ্গে কথা বলবো, ভাল্লুকের সঙ্গে আমি কথা বলবো, কিসের জন্য আমার বকরি ঘেরাও করেছে। দুধ ভাইয়েরা অবাক হয়ে বলল, ওগো ভাইজান, আপনি বাঘের সঙ্গে কি কথা বলবেন, বাঘ ভাল্লুকের সঙ্গে কি কথা বলবেন? তারা মানুষ না, তারা তো একজন পশু, যদি আপনি তাদের কাছে যান আপনাকে তারা খেয়ে ফেলবে, আপনার উপর আক্রমণ করবে, আপনার ক্ষতি করে দিবে। আল্লাহ নবী বললেন, ভাই তোমরা একটু দাঁড়িয়ে যাও, আমি মুহাম্মদ তাদের সঙ্গে কথা বলবো। তারা নবী চিনে না, তারা নবী বুঝে না, তারা নবীর পাওয়ার সম্পর্কে জানে না। বাড়ির দিকে ছুটতে লাগলো। গ্রামবাসীকে ডাক দেয়, ও গ্রামবাসীরা শুনুন শুনুন, আমরা জঙ্গলে আজ এক নয় দুই নয় বহুদিন ধরে ছাগল চড়াই, আজ পর্যন্ত এমন ঘটনা ঘটেনি। সব ছাগল বকরি গুলাকে বাঘ ভাল্লুক আটক করে রেখেছে। আপনারা আসুন আসুন। হালিমাতুস সাদিয়াকে ডাক দিয়ে বললেন, ওগো মা জননী, আসুন আসুন, আমাদের বাঘ ভাল্লুক আমাদের বকরি গুলা ঘেরাও করে রেখেছে, আমরা মনে হয় আর বকরি ছাগল পাবো না। হালিমাতুস সাদিয়া গ্রামবাসীদেরকে এবার ডাক দেয়, আর বাঘ ভাল্লুকের কাছে আমার নবী যাওয়ার পর কথা বলতে শুরু করে। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক, আল্লাহ তাআলা সমস্ত পশুর ভাষাকে জানার শক্তি আমার নবীর মধ্যে আল্লাহ পাক দিয়েছেন। সমস্ত জ্ঞানের পণ্ডিত আমার রহমতের পয়গম্বর, কেননা মানুষের জন্য শুধু নবী না, আল্লাহ পাক সমস্ত মাখলুকের জন্য যুগে যুগে একজন করে নবী দিয়েছে। শুধু মানুষের জন্য না বাবা, সব মাখলুকের জন্য হলো নবী। আর সমস্ত মাখলুকের ভাষা আমার নবী বুঝতেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী হাবিবুল্লাহ বাঘ ভাল্লুককে জিজ্ঞাসা করলেন, ওরে জঙ্গলের বাঘ, ওরে হিংস্র বাঘ ভাল্লুক, বল বল, ওরে ভেড়িয়া তোরা একটু জানিয়ে দে, আমাদের ছাগলগুলা কেন ঘেরাও করেছিস? বাঘ ভাল্লুক তাদের পরিভাষায় বললেন, হুজুর
হুজুর আমরা ভোগকে মিটানোর জন্য না, আমাদের ক্ষুধার্তকে মিটানোর জন্য না, আমরা বাঘ ভাল্লুক জঙ্গলের মধ্যে একটা মিটিং করেছি, একটা আলোচনা করেছি। আপনি প্রথম দিন জঙ্গলে এসেছেন, আপনাকে দেখতে যাব মানে চিন্তা করলাম, কিন্তু না না, আমরা তখন জঙ্গলে যাইনি, কেননা তখন আমরা যদি যেতাম হরিণ আসতো না, খরগোশ আসতো না, তারা ভয় করতো বাঘ আছে খেয়ে ফেলবে। হুজুর আজকে দেখুন দেখুন আপনার চেহারাকে দেখার জন্য বাঘ ভাল্লুকের সঙ্গে হরিণ পর্যন্ত দাঁড়িয়ে ধরে বলু হুজুর ইয়া রাসূলুল্লাহ নবী গো আপনার চেহারাকে দেখে বাঘ কোন সময় হরিণের উপর হামলা করে না, হরিণ বাঘ দেখে পালায় না। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আমরা জঙ্গলের পশু, আমাদের মনের ইচ্ছা, আমাদের দিলি তামান্না আপনার নূরি চেহারা একবার দেখবো বলে দিদারের একটি বাহানা বানিয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো এই জঙ্গলের কোন বাঘ আপনার বকরি খাবে না, আপনার একটা ছাগল কোন ভাল্লুক ক্ষতি করবে না। হুজুর আপনার নূরি চেহারা দেখেছি, আমাদের দিলের খাওয়াহিস মিটে গিয়েছে, মনের ইচ্ছা পূর্ণ হয়ে গিয়েছে। হালিমাতুস সাদিয়া এবার গ্রামবাসীদেরকে ডাক দিল, ডাক দেওয়ার পর জঙ্গলের মধ্যে প্রবেশ করে। হালিমা লক্ষ্য করে দেখে আমার নবীজি বাঘ ভাল্লুকের সঙ্গে কথা বলে। আল্লাহ নবী হাবিবুল্লাহ বাঘ ভাল্লুকের সঙ্গে কথা বলছে, এটা দেখতে দয়ার নবী মায়ের নবী কথা বলা শেষ হলো, বাঘ ভাল্লুকের আলোচনা শেষ হলো। আল্লাহ নবীকে পশুরা বলে হুজুর আপনার বকরি একটাও খাবো না। আর জঙ্গলে আল্লাহ নবী হাবিবুল্লাহ পয়গম্বর আজম বললেন ও মা জননী আপনি দুদিন জঙ্গলে দেখে আপনি ভয় করেছেন, কিন্তু আমার মনে ভয় নাই, আমি ভয় করিনি। আপনি চিন্তা করবেন না, জঙ্গলে আপনার পুত্র মুহাম্মদের ক্ষতি হবে না। আল্লাহর নবী হাবিবুল্লাহ এবার দ্বিতীয় দিন জঙ্গলে যাবে, আর বাঘ ভাল্লুকের সঙ্গে ঘটনা না, আর সাপের সঙ্গে ঘটনা না। আমার আল্লাহ পাক নবীকে অনেকবার আপনার সিনাচাক নবীর নিয়েছেন, এবার বাল্যকালের সিনাচাকের কথা বলবো। আল্লাহর নবী হাবিবুল্লাহ তিনি একটা জায়গায় আরাম করে, দুধ ভাইরা আবার পাহাড়ের উঁচুতে চলে যায়। হঠাৎ দেখা যায় অপরিচিত তিনজন ব্যক্তি, কোন কিতাবে বলা হয়েছে দুইজন, আপনার অপরিচিত ব্যক্তি সাদা লেবাস পরিধান করে সুন্দর পোশাক পরে তারা আপনার হাতে ছোরা নিয়ে আল্লাহর নবী হাবিবুল্লাহর কাছে আসলো। আসার পরে দুই হাতের আপনার বাজু ডানা দুই বাজুখানা ধরলো, এক জায়গায় নিয়ে যায়। দুধ ভাইরা দেখার পর তাদের মনে ভয় হলো, তারা ছুটতে লাগে বাড়ির দিকে আপনার যাই। হালিমাতুস সাদিয়াকে বললেন মা জননী আমাদের দুধ ভাই মোহাম্মদের কাছে আজকে কোনো বাঘ আসেনি, ভাল্লুক আসেনি, হিংস্র জানোয়ার আসেনি, ভেড়িয়া কেউ আসেনি, আজ এসেছে দু পায়া মানুষ। আর মানুষ সুন্দর পোশাক পরেছে, সাদা পোশাক পরিধান করা মানুষ, আর তাদের হাতে আছে ছোরা। ও মা জননী আপনি চলুন চলুন, নচেত আমাদের ভাইকে বাঁচানো যাবে না। হালিমাতুস সাদিয়া স্বামীকে ডাক দেয়, জঙ্গলের দিকে আর আপনার রওনা হতে লাগলেন। আল্লাহর নবী হাবিবুল্লাহকে এবার ওই আপনার অপরিচিত সাদা পোশাক পরিধান করা ব্যক্তি হাতে ছোরা নিয়ে আপনার এক জায়গায় নিয়ে আল্লাহ নবীকে জমিনের নিচে আপনার শোয়ানো হলো। আল্লাহ নবীর সিনাকে আপনার 6 বছর বয়সে দুই ভাগে আপনার সিনা বিভক্ত করে দেয়। আল্লাহ পাকের হুকুম, আল্লাহ পাকের অর্ডারে কিছু জিনিস বের করলেন, আর আল্লাহ পাক কোন হিকমত ক্ষমতা পাওয়ার আমার নবীর
সিনার মধ্যে দান করলেন, বলুন সুবহানাল্লাহ। হালিমাতুস সাদিয়া যাবার পর জিজ্ঞাসা করলেন, ওগো বেটা মোহাম্মদ, তুমি বলো বলো তোমার কাছে দুইজন অপরিচিত ব্যক্তি কারা এসেছিল? সাদা পোশাক পরিধান করা ওই মানুষ, তারা কোথাকার মানুষ? আমার বেটা তারা চিনতে পারে না, আরব দেশের না, কোন জায়গাতে তো তাকে দেখেনি। তুমি একটু বলো বলো তুমি কি তাদেরকে চিনতে পেরেছো? আল্লাহ নবী হাবিবুল্লাহ তিনি বললেন, ওগো মা জননী, আমার ভাইরা তাদেরকে চিনতে পারেনি, কিন্তু তারা অপরিচিত না, তারা আমার কাছে পরিচিত। আর তারা কোনো মানুষ ছিল না, কোন দেশের মানুষ না, তারা হলো আল্লাহর ফেরেশতা। জোরে বলুন ও মা জননী, তারা মানুষ রূপ ধারণ করে, হাতে তাদের চূড়া ছিল, আমাকে একটা জায়গায় রাখলো, আমাকে জমিনে তারা শুইয়ে দিল, সিনাকে দুই ভাগে বিভক্ত করলো, ভিতরের কিছু জিনিস তারা বের করেছে, আর ভিতরে আল্লাহর পাঠানো কিছু জিনিস আমার সিনার মধ্যে দিয়েছে, কিন্তু এক ফোঁটা রক্ত জমিনের নিচে পড়েনি। আমার নবী বলছেন, ও মা জননী, আপনি অপরিচিত মনে করছেন, ওরা অপরিচিত না, ওরা হলো আল্লাহর ফেরেশতা। আর নবী বলছেন, ওগো মা জননী, আল্লাহ পাকের কাছ থেকে এসেছিল তার আল্লাহর ফেরেশতা, আর আমার সিনাকে ফেড়ে সিনাকে দুই ভাগে ভাগ করে ভিতরে কিছু আল্লাহর পাঠানো জিনিস কিছু দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। বাপজি আমার, নবীর জীবনে এবার হালিমার ঘরে 6 বছর, হালিমার ঘর থেকে 6 বছর বয়সে আমিনার কাছে যাবে, এবার ওখান থেকে শুনবেন। তবে ওই পিছনের মানুষদেরকে বলবো, ঠান্ডা লাগছে আমি বুঝতে পারছি, যে পুষ মাসের শেষের দিক মনে হয়, তো এই ঠান্ডার রাত্রিতে আপনারা ধৈর্য ধরে বসে আছেন। আল্লাহ পাক যেন আপনাদের এই বসাকে, আলোচনা শোনাকে কবুল করুক, সকলে বলুন আমিন। মায়েদের এদের অ্যালার্ম একটা ঘড়ি আছে, এদের অ্যালার্ম যদি টিং টিং করে একবার বাজে তো দেখবেন সবাই জেগে যাবে। কারণ কোন অ্যালার্ম? এরা জালসায় যখন যায় তখন এরা যুক্তি করে যায় যে চল, যতক্ষণ ভালো লাগবে শুনবার। একজনা যদি উঠতে লাগে তো গোটা লাইনকে চিমছে চিমছে তারপরে উঠবে, চল না রে ভাই, চল না, বলে দাঁড়া একটু, দাঁড়া একটু, তো ও দাঁড়াবে আর কতক্ষণ? এদিক থেকে চিমচার ওদিক থেকে চিমটি দিয়ে ওকে তুলবেই না। রে না, তোর নাই সমস্যা নাই, আমার লোকটা আবার ভাটায় যায়, সকালে খাবে, চল, শুনতে ভালো লাগছে তো যেতে হবে, ওকে গুজা গুজা তুলবে দিয়ে কাটতে। জি, তবে আজ মায়েদের অনেক উন্নতি। আমাদের মুর্শিদাবাদের মায়েরা এখন মন দিয়ে জালসা শুনে, আগে গল্প করতো, এখন চেঁচা ভেজা পাওয়া যাচ্ছে না, কারণ এরা জানে যে যদি বেশি চেঁচাস তাহলে শাটার নামিয়ে দিবে, দিয়ে পর্দা দিবে, দিয়ে তখন দেখতেও মৌলবি পাবি না, ওই ওয়াজ শোনা হবে মোবাইলের মতন। তবে ওরা হুঁশিয়ার, আর চেঁচা ভেবা করে না, ওরা চিল্লাই কম, আগে কিন্তু খুব চিল্লাতো বেশি মায়েরা। আর একটা গল্প এই গ্রামে বহুদিন আগে বলেছিলাম, আমি বলিনি কিন্তু আপনারা ভুলে গেছেন, কারণ আমি তো বলেছি, আমার মনে থাকবে। এক সুহদা মেয়ে, বুদ্ধি কম, ও জালসায় যেতে চাই, এই জালসায় যেতে চাই না। আর স্বামী চিন্তা করলো জালসাতে যদি কোন রকম পাঠাই তাহলে মৌলবীর কাছে জ্ঞান নিয়ে জ্ঞানী হবে, আর আমার সংসার ভালো হবে। এ তো বুদ্ধি কম, অশান্তি হয়, তোকে পাঠিয়েছে কোন রকম ভাবে। ও তো যেতে চাই না, বলে যাবো কেন, বাড়িতে থাকবো তো ঢোল হয়, ঢাক না হয়, গান বাজে, ঝুনঝুনি, জালসাতে ঢোল ঢাক কিছুই বাজে না, শুনে তোরা কি বাস? পাশের মেয়েরা বলছে যে ওয়াই শুনতে ভালো লাগে, মৌলবীরা কখনো টান দিয়ে বলে গজল টজল শুনতে ভালোই লাগে, চল। নিয়ে গেছে, যাওয়ার পরে মৌলবীতে ফতোয়া দিবি তো দে, ওই দিনই ফতোয়া দিয়েছে স্বামীর পায়ের তলে স্ত্রীর জান্নাত। ওর ওয়াজ গোটাটা মুখস্থ নাই, কিন্তু ওটার মুখস্থ আছে মাথায়। বাড়ি আসার পর স্বামীকে বলছে তুমি নামো বিছানা থেকে। স্বামী বলছে এতদিন ধরে জালসা শুনতে যাইনি, ভালোই ছিল। যেমনই জালসা শুনতে গেল আমার ঘুমটা গেল। রাত 12টায় যে আমাকে রাত্রিতে এরকম ভাবে বিছানা থেকে উঠতে হবে, এত যন্ত্রণা যদি জানতাম তো জালসায় দিতাম। কি হয়েছে বল? লোকের যাওয়ার পরে জালসাতে জ্ঞান বাড়ে, তুই আরো জ্ঞান তোর
ঘুমিয়েছে কেসের লেগে? কিসের জন্য এত রাত্রিতে আমার ঘুম হারাম করলি? মৌলবীতে ফতোয়া দিয়েছে, জুব্বা পড়াচ্ছিল যে তোমার পায়ের তলে নাকি জান্নাত। তুমি খাটের উপরে শুয়েছো, নামও জান্নাত দেখবো, দেখে ঘুমাও। এতদিন ধরে জান্নাতের কথা শুনেছি, কিন্তু জান্নাত কোনোদিন দেখতে পেলাম না। আজ জান্নাত দেখবো। যেমনই খাট থেকে নামা হলো, সোহদা বুদ্ধি কম মেয়ে, উনি মোমবাতি চারাক জ্বালিয়ে দেখতে গিয়েছে, আর বিছানাতে একটু ঠেকে যে আগুন শুরু, ধপ করে আগুন জ্বলে। তখন মেয়েটা বলছে, তাই তো বলি তোমার পায়ের তলে কি আর জান্নাত হয় গো, এত জাহান্নাম জ্বলছে। মৌলবি ভুল ফতোয়া দিয়েছে, এর লাগি তো জলসা শুনি না। স্বামীটা বুদ্ধিজীবী, স্বামীটা বললে, শোন, মৌলবি বলেছে স্বামীর পায়ের তলে জান্নাত, মানে তুই স্বামীর পাটি, স্বামীর খিদমত কর, তাহলে জান্নাত পাবি। মহিলা বলছে কি এমনি এমনি না, ফ্রি পেলে সবাই আছে। বাপজি আমার, আল্লাহর নবী বলছেন দুনিয়াতে তোমরা বেশি সাদকা করো, বালা মুসিবত দূর হয়ে যাবে। অসুখ যখন হয়েছে হসপিটালে দাঁড়িয়ে বলছে আল্লাহ ভালো করো, তো যখন আল্লাহ আপনাকে দিয়েছে আপনি আল্লাহকে দেননি, যখন আল্লাহ আপনাকে দিয়েছে আপনি দেননি, আল্লাহর রাহে খরচ করেননি, যখন আপনি আমি বিপদে পড়ি তখন আল্লাহকে ডাকি। তো বাপজি আমার,